জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। খেল দেখালো দ্রুত চীন, ইউনূসের একটা প্রাণেই সর্বনাশ বাংলাদেশের। মাথায় হাত জনগণের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভারত ন্যায় বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আপোষ নয়, জানালেন হেফাজতের মহাসচিব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার অডিও পিনাকির হাতে কি আছে তাতে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপোষ নয়। ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। ভারতের এজেন্টরা চক্রান্ত করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। খেল দেখালো দ্রুত চীন, ইউনূসের একটা প্ল্যানেই সর্বনাশ বাংলাদেশের। মাথায় হাত জনগণের। এ যেন জলে কুমির ডাঙায় বাস অবস্থা বাংলাদেশের। হাসিনার পলায়ন আর ইউনূস সরকারের প্রতিষ্ঠায় যেন ঝড় বয়ে গিয়েছে দেশটার ওপর দিয়ে। জানা ছিল আগে থেকেই, এখন তা বেড়েছে আরও। এমন তো অবস্থায় ঋণের জন্য আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF এর দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ। ফেব্রুয়ারির 10 তারিখ ওই ঋণের চতুর্থ কিস্তির টাকা আসার কথা ছিল, কিন্তু তা আটকে দিয়েছে IMF। প্রবল আর্থিক সংকটের মুখে পড়ে IMF এর থেকে ঋণ নিয়েছিল বাংলাদেশ, কিন্তু ওই ঋণের শেষ কিস্তি তো আটকে গিয়েছে। উপরন্তু আরও $70 কোটি ঋণ চেয়েছিল ইউনূস প্রশাসন, তারও দেখা নেই। বাংলাদেশি মিডিয়ার কারণ হিসেবে টেকনিক্যাল সমস্যার দাবি করলেও জানা গিয়েছে এ কথা সর্বত্রই মিথ্যে। IMF এর শর্ত পূরণে ব্যর্থ হতেই নাকি আটকে গিয়েছে ঋণের টাকা। শর্ত পূরণে ব্যর্থ ডক্টর ইউনূস। সহজে ঋণ মেলে না IMF এর থেকে। দেশের সরকারকে প্রচুর কর বাড়াতে হয়, বিদেশি মুদ্রার ভাণ্ডারও বাড়াতে হয়। এর জেরে কিছুদিন আগে ভ্যাটের হারও বাড়িয়েছিল তদারকি সরকার, কিন্তু বাংলাদেশের এখনই নুন আনতে পান্তা পুরনো দশা। ভ্যাট বাড়াতে পরিস্থিতি হাতের নাগালে বেরিয়ে যায়। সরকারের খরচ চালানোর অবস্থাও ছিল না, তারপরে পূরণ হয়নি শর্ত। জানা যাচ্ছে বাড়তি সময়ের জন্য নাকি IMF এর কাছে তদবিরও করেছিল ডক্টর ইউনূস, কিন্তু চিড়ে ভেজেনি। মার্চে ইউনূস প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নতুন পরিকল্পনা হাতে পেলে তারপরেই ঋণের কিস্তি টাকা ছাড় নিয়ে সিদ্ধান্ত নেবে IMF। তবে ঋণের জন্য চীনের দ্বারস্থ হয়েছেন ইউনূস। জানা গিয়েছে সুদের হার কমানো, ঋণের মেয়াদ বাড়ানো এবং নতুন কিছু ঋণ মঞ্জুর করতে রাজি হয়েছে চীন। ফেব্রুয়ারিতেই নতুন চুক্তি হতে পারে। তবে চীনের কাছে হাত পেতে ইউনূস যে বড় ভুল করেছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলাদেশের সংকটে চীন যে হাত গুটিয়ে বসে থাকবে না, তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। ন্যায় বিচারের স্বার্থে ভারত জুলাই গণহত্যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরামর্শক টবি ক্যাডম্যান। গতকাল ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ক্যাডম্যান আশা প্রকাশ করে বলেন, ভারত একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবে আন্তর্জাতিক নিয়ম মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে, যাতে তিনি এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারেন, তার নিজের আইনজীবী দিয়ে নিজের কেসটাকে মেক আউট করতে পারেন। ক্যাডম্যান বলেন, এখানে ফেয়ার ট্রায়াল এনশিওর করা হয়, এই বিষয়টা আমরা দেখাতে চাই এবং ইন্ডিয়ার উচিত হবে যে তারা বিচারহীনতার পক্ষে দাঁড়াবে, নাকি একজন অপরাধীকে বিচারের মুখোমুখি করার পক্ষে দাঁড়াবে, নাকি তাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে দাঁড়াবে, নাকি একটা ন্যায় বিচার হোক তার পক্ষে দাঁড়াবে, এটা স্পষ্ট করা। এই সময় ক্যাডম্যানের সঙ্গে অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পিনাকি ভট্টাচার্য সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলেন তার ফেসবুক আইডিতে।
এবার ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও ফোনালাপ হাতে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার 28শে জানুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। ওই অডিওতে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য আছে বলে দাবি করেছে পিনাকি। ফেসবুক পোস্টে তিনি বলেন, আকাশে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে, খুনি হাসিনার ক্ষমা নাই। এর আগে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়নাঘরে বন্দী ছিল। সেই সেলটা আবিষ্কার করা হয়েছে, সেইখানে হাজারের ওপরে বন্দী থাকত। অবিশ্বাস্য সংখ্যা, 8টা কবর সেল আবিষ্কার হয়েছে 3 ফিট বাই 4 ফিট, সেখানে শুধু বসে থাকা যায়। অনেক এভিডেন্স নষ্ট করা হইলেও পুরা স্থাপনা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল জল্লাদেরা, যেন ওই এভিডেন্স বাইরে না আসে, ওই দিন যেন ফিরে না আসে, সেইটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা, এখনই ক্ষান্ত দিয়েন না।